হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমাদের এখানে ভোট, 1 জুন। তো ভোট হিসেবে সকাল থেকে বেশ উৎসব একটা বাতাবরণ রয়েছে, কারণ সবার ছুটি। আর আজকের এই ভোটের দিনটাতে সব থেকে যেটা বড় কথা আমার জন্যে, মানে বিশাল একটা দায়িত্বের ব্যাপার মা হিসেবে, সেটা হচ্ছে ছেলেকে নিয়ে ভোট দিতে যাওয়া। ওর জীবনের প্রথম ভোটটা 2024-এ। একটা দারুণ গণতান্ত্রিক উৎসব পালিত হতে যাচ্ছে আজকের দিনে। তো সকালবেলা এখন আমি এসছি ব্রেকফাস্ট বানাতে। সুজির উপমা বলতে পারো, অথবা ঝাল সুজি বলে দিলে সব থেকে ভালো, সেফ। সুজির উপমা বললে রেসিপির আবার একটা প্যাটার্ন চলে আসে, সেটা আমি হয়তো ফলো নাও করতে পারি। তবে আমি ঝাল সুজিটা করব, যেটা আমরা তিনজনেই খাই। তো আজকের জন্য একেবারে ঠিকঠাক। সকালে জলখাবারটাকে করে নিই, তারপরে ভোট নিয়ে একটা গরম গরম ব্যাপার আছেই। প্রথমে সুজিটা শুকনো খোলায় ভাজবো। বেশ ব্রাউন কালারটা যখন ধরে যাবে তখন কিন্তু সুজিতে আমি নামিয়ে রাখবো। সুজিতে দেওয়ার জন্য আলু পেঁয়াজ আমি অলরেডি কেটে রেখেছি। একটু সর্ষের তেল দিচ্ছি। এবারে গাছ থেকে কারি পাতা নিচ্ছি। কারি পাতা গাছটা বেশ বড় হয়ে গেছে, দেখো অনেক পাতা বেরিয়েছে। এই একটা পাতাতেই হয়ে যাবে। কারি পাতা নিয়ে এসেছি, দিলাম একটু সর্ষে ফোড়ন দিলাম। চিরমির করে উঠলে এর মধ্যে আলু পেঁয়াজ দেব। দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার একটু ঢেকে রাখছি। সেদ্ধ হয়ে গেলে ভাজার সাথে সাথে তারপরে আমি এই সুজিটা অ্যাড করব। ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি একটু বাদাম দিচ্ছি। এগুলো কিন্তু ভাজা বাদাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজিগুলো। জল দিচ্ছি। এবার জলটা অল্প অল্প করে দিতে পারো, অথবা পরিমাণ মতো নিজে বুঝে দিয়ে দিতে পারো। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। চেষ্টা করবে একটু কমের দিকেই জলটা দেওয়ার। পরে দরকার একটু অ্যাড করতে পারো, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবে লো ফ্লেমে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে। বলেছিলাম না আরও কয়েকটা জিনিস দেখাবো তোমাদের, যেগুলো অ্যামাজন থেকে আমি নিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দিই। এত সুন্দর সুন্দর কয়েকটা জুয়েলারি নিয়েছি, একদম স্লিকের ওপরে একটু স্টোন সেটিং, মানে যেগুলো কি বলতো যে কোনো জায়গায় তুমি পরে যেতে পারবে এবং ছিমছাম লুক আসে, সেরকমই কিছু জুয়েলারি আমি নিয়েছি, যে পরপর দেখাবো। প্রথমেই দেখো এই ইয়াররিং দুটো ভীষণ সুন্দর। মানে আমি একটুখানি ভয় ছিলাম যে আমি নিলাম তো স্টোনগুলো কিরকম দেখতে হবে, এই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে বিশ্বাস করো ভীষণ সুন্দর, বাটারফ্লাই করা আছে আর পুরো স্টোন সেটিং ভীষণ সুন্দর। মানে কোয়ালিটিটা খুব সুন্দর, বুঝতেই পারছো। এই যে দুটো পরলে কত সুন্দর লাগবে কানে, খুবই সুন্দর লাগবে। এরপরে এটা দেখো, এটা হচ্ছে স্টোনের ওপরে দুটো এরকম স্টোন রয়েছে বড় বড়। এখানেও কিন্তু স্টোন লাগানো রয়েছে, বড় স্টোন নিচে দুটো, আর ওপরে ছোট ছোট স্টোন লাগানো রয়েছে। পরলে দারুণ লাগবে, দেখেছো? ছোট ছোট জুয়েলারি কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার এরকম দুখানা নিলাম। এবারে না একটা চেন মতো নিয়েছি। এই চেনটা খুব আমার নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, কিন্তু কোয়ালিটি কেমন হবে সেইভাবে আমি নিচ্ছিলাম না। তো নেওয়ার পর দেখছি কোয়ালিটিটা বেশ ভালো। দেখো এইগুলো এমনই, এই নেকলেস এই নেক পিসগুলো এমনই যে এইগুলোকে কিন্তু যেমন ওয়েস্টার্নের সাথে ওয়্যার করতে পারা যায়, সেরকম শাড়ি বা কুর্তি টুর্তির সাথে ওয়্যার করলে বেশ লাগে। তবে ব্যাপারটা কিন্তু ওয়েস্টার্ন। দেখো এইটার সাথে এরকম একটা পেন্ডেন্ট রয়েছে। আর সেকেন্ড যেটা আছে, মোট 4টে আছে। সেকেন্ড যেটা আছে সেটা কিন্তু এরকম। আচ্ছা, এখানে কি আলাদা আলাদা নেই সব কটা? চাইলে আলাদা করে পরা যেতে পারে। এগুলো প্রত্যেকটাই কিন্তু চাইলে আলাদা করে পরা যেতে পারে। এরকম ভাবে গলায় পরলে কিন্তু ওয়েস্টার্নের সাথেও ভালো লাগবে, বেশ অনেকদিনই পরা যাবে, আর দেখে মনে হচ্ছে বেশ মজবুত। এই নেক পিসটা দেখলে
তাছাড়া এই যে দুটো ইয়ারিং দেখলে, দুটোই কিন্তু শাইনিং ডিভা থেকে নিয়েছি, ভীষণ ভালো ব্র্যান্ড, খুব সুন্দর জিনিস ওরা পাঠায়, আর প্যাকেজিংটাও বেশ সুন্দর থাকে, এরকম বক্সে করে পাঠায়। এরপরে একটা ইয়ারিং আমি দেখাচ্ছি, যেটা ইয়েলো চিমস থেকে নিয়েছি। ইয়েলো চিমসও কিন্তু খুব দারুণ একটা ব্র্যান্ড, মানে জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো হয় এটুকু বলতে পারি। ইয়ারিংই, তবে একটু অন্য ধরনের। আশা করি দেখতে পাচ্ছ, 3টে এরকম লিপস রয়েছে, দেখেছো? আর পেছন দিকে এরকম একটা লম্বা চেন রয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা দেখাবো, এটা কিন্তু জাং জুয়েলারি, স্লিক, ছোট্টখাট্টো নয়, এটা শাড়ির সাথে পরলেই একমাত্র ভালো লাগবে। কালারটা দেখো খুব সুন্দর। এই যে নেক পিসটা দেখছো, এর যে পুঁতিগুলো রয়েছে না, পুঁতিগুলো বা বিটসগুলো, তার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এখানে দেখো গোল্ডেন কালার রয়েছে, এখানে ব্রাউন, এখানে ব্ল্যাক, এখানে আবার ব্রাউন, এইভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এটা শাড়ির সাথে তো সুপার হিট হয়ে যাবে, আমি যখন পরবো তখন তো দেখতেই পাবে। এটা অবশ্যই শাড়ির সাথেই পরবো। আর এই 5টা যে জুয়েলারি আমি নিয়েছি, তোমরা দেখলে, এগুলো সবই আমি নিয়েছি অ্যামাজন থেকে। কারণ অ্যামাজন থেকে এখন এত কেনাকাটার কারণ হচ্ছে, অ্যামাজন ওয়ার্ড্রপ রিফ্রেশ ইজ লাইভ ফ্রম 31st May to 5th June and get minimum 50 to 80% off on 1500 plus brands and deals on 3 lakh plus styles. তো সবগুলো প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা বাই করতে পারো। রেডি হয়ে গেছে দেখো, এরকম ঝুরঝুরে ঝাল সুজি। তো এবার জাস্ট সার্ভ করে খেয়ে নিতে হবে। ভোট পুজোর জন্য না একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা ছেড়ে নিচ্ছি, তাই আর মানে প্রথম থেকে দেখানো হচ্ছে না। আজকে দেখো পনির করেছি, ভাত হয়ে গেছে। পনির করেছি মানে পনির রান্নাটা চলছে, ফ্রাই করছি নুন আর হলুদ দিয়ে পনিরটা। পনিরের এই তরকারিটা করবো, আর ডাল, আর একটুখানি পটল ভাজা, আলু ভাজা, ব্যাস এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। কেন কি খাওয়া দাওয়ার পর যাব ভোট পুজোতে, আর অন্তত 3টে সাড়ে 3টের মধ্যে যাব। ভাবছি একটুখানি বেলা করেই যাব, কেন কি বেলার দিকে একটু ভিড়টা কম থাকে। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। পনিরগুলো ভেজে তুলে রেখেছি, একটু তেল দিলাম, ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। এবার একটা বাটিতে জল নিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো গোলাবো, তো হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে, জিরের গুঁড়োও দেবো, নুন দেবো। এই তেলের মধ্যে দেবো একটা তেজপাতা, ভালো করে গুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আর দেবো টমেটো, একটু ঢেকে রেখে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবো। ঢেকে রাখবো। আর এদিকে পটল ভাজার পটল কেটে নিয়েছি, আলু ভাজার আলুটা কাটবো। রেডি হয়ে গেছে পনিরটা। রান্নাবান্না কমপ্লিট, লাঞ্চ করতে বসে গেছি। কি কি রান্না করেছি দেখো, ফুলকপি আলু ভাজা, ডাল, পনির, পটল ভাজা। এই দিয়ে এখন আমরা 3 জন খাবো। খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব ভোটটা দিতে। আমাদের সাধারণ জনগণের কাছে ভোট একটা উৎসব, আমরা ভোটটাকে উদযাপন করি। শুধু ভোট নয়, যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানকে আমরা উৎসবে পরিণত করে ফেলি, কারণ আমরা ঠিক গভীরেই ঢুকতে চাই না। ভোট দেব, কাজ শেষ। রাজনীতির গভীরে ঢুকে কি হবে, তাই না? এই কারণেই আমরা অনেকেই রাজনীতি বুঝিও না, কাকে ভোট দিতে হবে জানিও না, জাস্ট যাই, গিয়ে ভোটটা দিয়ে আসি, আমার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আসি। এবছরে আমাদের সাথে সাথে অর্কও নাম লিখিয়েছে, তো যাই 3 জন মিলে। এবারে একজন ভোট সংখ্যা বাড়লো, মানে আমাদের ফ্যামিলিতে। এই আমরা বেরোচ্ছি ভোট দিতে, অর্কর প্রথম ভোট, তাই আমাদের একটুখানি উৎসাহটা অনেক বেশি। চলো যাওয়া যাক। कंप्लीट मतदान करके आए, खुद का ভোট खुद দেখে आए। একটা বড় কাজ হয়ে গেছে, ভোট পড়ে গেছে। ভোটদান পর্ব তো আজকের মতো কমপ্লিট, মানে আমাদের এইখানে ভোটের সাথে সাথে পুরোপুরি ভোটই হয়ে গেল এবারের লোকসভার। তো তাতে মোটামুটি দেখলাম, মানে টিভিতে যেটুকু খবর পেলাম, এমনিতে নিজের চোখে তো কিছু দেখাও যায় না, বোঝাও যায় না। আমি তো যদি বলি যে ভোট কেন্দ্র অবধি আমি গেলাম ভীষণ ভালোভাবে, ভোটও দিলাম খুবই ভালোভাবে, একদম ফাঁকা আর কি, জনশূন্য। অনেকক্ষণ থেকেই শুনছি যে একদম কেউ নেই, ভোটটা দিয়ে আসো দিয়ে আসো, এরকম আমাদের পাড়ার কিছু যারা আর কি ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা বলছিল। কিন্তু সত্যি গিয়ে দেখলাম একদমই ফাঁকা। আমি তো গিয়েছিলাম 3:30 4টে নাগাদ, মানে একটা জনপ্রাণীও ছিল না, শুধু পুলিশই ছিল আর
এজেন্টরা ছিল আর ভোট কর্মীরা ছিল। তো যাই হোক, মানে যা দেখলাম টিভিতেই দেখলাম। তবে হ্যাঁ, বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা বা কিছু মারধর, মারামারি, বোমাবাজি সবই হয়েছে এবারের ভোটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের জন্য, মানে সাধারণ মানুষ যারা আমরা আর কি, একেবারে আম জনতা, তাদের জন্য ওই একদিনেরই রাজনীতি, একদিনেই আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি এবং সেটাকে উৎসব বা পুজো হিসেবে গণ্য করে চলে আসি। তারপরে রেজাল্ট দেখি। তো এইবারে যা দেখলাম, অনেক মানুষ ভোট দেননি। যা পার্সেন্টেজ ভোট পড়েছে, মানে টিভিতেই দেখলাম, তাতে অনেক মানুষ কিন্তু ভোট থেকেই নিজেকে সরিয়ে রেখেছে। তো যাই হোক, আমি তো ভোট টোট দিয়ে আসলাম। আসার পর একটা ভিডিও করতে হয়েছে ভাবে, তো সেই কারণে এখনো ড্রেস চেঞ্জ করিনি। তার মধ্যে চাও খাওয়া হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই তোমরা নিশ্চয়ই নিজেদের গণতান্ত্রিক অধিকার বা মত পোষণ করে এসছো একদম নির্বিঘ্নে। তো আজকের মতো এই ভোট রিলেটেড বা ভোট কেন্দ্রিক বা ভোটের দিনের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।